এই জিনিসটা রাষ্ট্র তো আর ঘরে ঘরে যায় প্রোডাক্ট দিতে পারবে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আরও উন্নত ব্যবস্থা নিতে হবে। আমাদের নিরাপত্তার জন্যে আইনগত দিক থেকে ওনাদেরকে সচেতন হতে হবে, আশেপাশের পরিবেশকে নর্মালাইজ করতে হবে, তাদেরকে মেয়েদের জন্য পজিটিভিটি নিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনকারী শহীদ মোহাম্মদ জসিমের কবর জিয়ারত করতে গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এরই দুঃখ নিয়ে সে এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আসলে এই বিষয়টা আপনি এই মর্মান্তক বিষয়টা কিভাবে দেখছেন? যে এলাকা আত্মহত্যা করছে সেই এলাকারই আমি বাসিন্দা, সেকেটেকের বাসিন্দা, আদাবর থানা, জসিমউদ্দিন। হ্যাঁ, তো ওই এলাকাতে তো সন্ত্রাসী, চাঁদাবাজ, তারপর ছিনতাইকারীর অভাব নাই, কোনো আইন শৃঙ্খলা ওইখানে কোনো ইয়ে নাই যে যত কিছুই করুক, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওইখানে যদি না যায় তাহলে তো সন্ত্রাসী রাজত্ব কায়েম করতেছে। ওইখানে সন্ত্রাসী রাজত্ব কায়েম চলছে। ওই সেকেটেক এলাকাতে কয়েকটা সন্ত্রাসী গ্রুপ আছে, সেই গ্রুপগুলো দিনে দুপুরবেলা মানুষের থেকে টাকা পয়সা চিন্তা করে, দিনে দুপুরে মানুষের মেয়েদের চিন্তাহানি করে। এইটা তো মাইনে নেওয়া যায় না। সে কবর জিয়ারত করতে হোক আর সাধারণ হোক, যেখানেই হোক, হ্যাঁ, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক, হ্যাঁ, কোনো এটা মাইনে নেওয়াই যায় না। একটা মেয়ে স্বাধীনতা আছে, যে একটা মানুষের স্বাধীনতা আছে, সে যে কোনো জায়গায় চলাফেরা করবে, তাই বলে কি তাকে দর্শন করে ইয়া করবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে কি করণীয় আত্মহত্যা প্রতিরোধে এবং সমাজের কি দায়বদ্ধতা থাকে? এই জিনিসটা রাষ্ট্র তো আর ঘরে ঘরে যায় প্রোডাক্ট দিতে পারবে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আরও উন্নত ব্যবস্থা নিতে হবে। সরকার আইন শৃঙ্খলা বাহিনীর একটু উন্নত করুক, আগের মতন যাতে মানুষের জানমাল নিরাপত্তা দেখ, যে মানুষের চলাফেরার নিরাপত্তা দেখ, সেটাই তো আমাদেরকে। আপু, একজন নাগরিক হিসেবে একটা মেয়ের আত্মহত্যাটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই আত্মহত্যা প্রতিরোধে কী করণীয় মেয়েদের এবং সমাজ এবং রাষ্ট্রের? আমার মনে হয় যে একটা মেয়ে যখন আত্মহত্যা করে অবশ্যই এটার পিছনে বড় একটা রিজন থাকে। নন রিজনে কোনো মেয়ে বা কেউ এরকম আসলে করে না। তো আমরা সমাজের দিক থেকে যদি তাদের প্রতি একটু দায়িত্বশীল হই, বা তাদের এই জিনিসগুলো, তাদের অধিকারগুলো, বা তারা কীভাবে চলাচল করতেছে, বাইরে কীভাবে তাদের নিরাপত্তাগুলো, এইভাবে এগুলো যদি আমরা তাদের জন্য ইয়ে করতে পারি, তাহলে হচ্ছে তারা এই সকল জিনিসগুলো থেকে বিরত থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে সে নিরাপত্তা খুবই কম, খুবই মেয়েরা একদমই নিরাপদ নয়। বাইরের দিকে গেলে মানে কি বলবো, যখন ফ্যামিলি থেকেও কোনো সাপোর্ট, সে পজিটিভ সাপোর্ট এই দিকে পাচ্ছে না, বা সে হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে, বা তার ফ্যামিলিকেও কোনো সাপোর্ট করতেছে না, তার আশেপাশের পরিবেশ তাকে এটা পজিটিভিটি দিতেছে না যে তুমি এটার বিচার পাইবা, তো তখন আর কি কোনো দিক না পেয়ে মেয়েটা আসলে আত্মহত্যা করে। তো আচ্ছা, এই আশেপাশে পরিবেশ ঠিক করার জন্য সরকার এবং সমাজের কি করণীয়? প্রথমত আমাদের নিরাপত্তার জন্যে আইনগত দিক থেকে ওনাদেরকে সচেতন হতে হবে, আশেপাশের পরিবেশকে নর্মালাইজ করতে হবে, তাদেরকে মেয়েদের জন্য পজিটিভিটি নিয়ে আসতে হবে।